আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত ওলামা একরাম, ওলামা এজাম, মুরব্বীজন, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের প্রথম দিনে এই আলাপ আলোচনার শুরুতে এই নগণ্য বান্দা সবাইকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জানিয়ে মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানব জীবনের সবচেয়ে বড় পরম পাওয়া হলো যে তার স্রষ্টা, তার রবকে চিনা। সৃষ্টি যদি তার রবকে, স্রষ্টাকে যদি চিনতে না পারে, তাহলে এটা তার জন্য জুলুম। অর্থাৎ যে মানুষ আল্লাহকে চিনে না, অবশ্যই সে শিরকের মধ্যে লিপ্ত। ইন্না শিরকা লা জুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় বেশি অত্যাচার। মানুষ সৃষ্টি আল্লাহকে চিনবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যেহেতু সে আল্লাহর শক্তির সাথে সম্পৃক্ততা কাউকে আনে, বিদায় এটা তার জন্য জুলুম। যে জায়গায়, যে স্থানে যে রাখা দরকার যেটা, সেটাকে না রাখার নামই হলো জুলুম। আল্লাহর ইবাদত করি, কার ইবাদত করি? আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক, আল্লাহ ত্রাণকর্তা, আল্লাহ খোদা নিবারণ করেন। ওয়াকাইয়িবিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। আল্লাহ ছেড়ে দেন, সন্তান দেন, দেন না, বন্দা রাখেন। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরান আও ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকীমা। এটা হলো সব আল্লাহর উপরে নির্ভরতা। অর্থাৎ এইটার কাজ যে না করবে, বিপরীত কাজ করার নামই হলো শিরক। আর শিরক হলো সবচেয়ে বড় বেশি অত্যাচার, জুলুম। খিদা লাগছে কোন কোন ব্যক্তির? খিদা তো লাগার কথাই। আমরা যা খাওয়ার জন্য আসছি তার রেজেক রেডি আছে, সে খাবার রেডি, চিন্তা নাই কোনো। মুমিন ব্যক্তি বেশি খায় না কম খায়? আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবআতি আমাইন। মুমিন এক নারীতে খায়, কাফের 7 নারীতে খায়। যখন আল্লাহর বান্দারা জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, বিসমিল্লাহ বলে, ক্ষুধা কমে যায়। আত্মার খোরাক দেন, দেহের খোরাক কমে যাবে। আত্মার খোরাক দিবেন না, এর লেগে তো খালি খামখাম করেন। যতক্ষণ মানুষ জিকিরে থাকবে, নামাজে থাকবে, ইবাদত থাকবে, দেরি হইলেও কোনো অসুখ হবে না। আলহামদুলিল্লাহ। রাত জাগেন জিকির করে, রাত জাগেন কোরআন শরীফ পড়ে, রাত জাগেন তাহাজ্জুদ পড়ে, কোনো সমস্যা নাই। রাত যদি জাগেন মোবাইল টিপাইয়া, রাত যদি জাগেন নভেল বই পড়া, তাহলে পরে অসুখ বিসুখ হয়ে অকালেই মারা যাবেন। এর অর্থ হলো এই যে মানুষ যখন আল্লাহর ইবাদত করে, জিকির করে, এক একটা শব্দের মধ্যে এক একটা নূর, আলো, লাইট আছে। দেহের যতগুলি অর্গান আছে সব রেডিও থেরাপি হচ্ছে। যারা আপনারা থাইরয়েডের সমস্যায় ভোগেন, যারা উঠবস করেন, একটা ব্যায়াম যদি করেন, থাইরয়েড ভালো থাকে। কারণ কি? তার কারণ আছে। অস্টাথাইসিস যারা হয়েছেন, তারও একটা ব্যায়াম আছে, ওটা করলে ওটা সে সাইরা যায়। শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম, আত্মার সুস্থতার জন্য আমল। এইভাবে আপনি যে আল্লাহর জিকির যদি করেন, আপনার থাইরয়েডও সাইরা যাবে। সুবহানাল্লাহ।
5 ওয়াক্ত মেসাক যে করে তার থাইরয়েডের রোগ তার থাকে না। ওইখানে যায় তো থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, ওখানে যায় এফেক্ট করে, সেরে যাবে। চিন্তা, আপনার চিন্তা কে করে? আপনি কার চিন্তা করবেন? আপনি যখন আল্লাহর চিন্তা করেন, আল্লাহ বলেন বান্দা তোমার চিন্তা আমি করি, তুমি আমারে ডাকো আমি তোমারে ডাক, তুমি আমারে ডাকো আমি তোমারে ডাকি, তুমি স্মরণ করো আমি স্মরণ করি। অর্থাৎ কি, তুমি স্মরণ করো, আমাকে জিকির করো, আমি তার জিকিরের উত্তর দিই। আল্লাহ তো বান্দার জিকির করে না, বান্দা জিকির করে, আল্লাহ পাক বান্দাকে জিকিরের উত্তর করেন। আল্লাহ বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে আমি তো হাজির। আনা জানি সুমান জাকারানি আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার স্মরণ করো, আমার তোমার স্মরণ উত্তর আমি দিয়ে থাকি। কিভাবে? আল্লাহ বলেন আমার কুদ্দুতের উপরে ওয়াজিব হয়ে যাওয়া, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দাকে সাহায্য করো আমার কুদ্দুতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুনলেন, আত্মার খোরাক হয়েছে না? হামনাস শুনলেন, আত্মার খোরাক হয়েছে না? আত্মার খোরাক দেওয়ার জন্যে, এখান তো খাবার জন্যে আসছে। কলক ক্ষুধার্ত, ভিতরে আত্মা অশান্ত, এই অশান্ত আত্মাকে শান্ত করার জন্যে আত্মার মাহফিল আসা হয়েছে, আত্মার ট্রেনিং হচ্ছে। সেই কথা শোনার জন্যে যোগ্য যোগ্য ব্যক্তিত্ব আপনাদের সামনে উপস্থিত আছে। আল্লাহ পাক যখন যাকে হুকুম করবে সেই কথাগুলো বললে শুনবেন, খালি শুনে সেটাকে আমল করার চেষ্টা করতে হবে। এখানে গতানুগতিক কোনো ওয়াজ এখানে হয় না, গতানুগতিক কোনো তাফসিরও এখানে হয় না। যারা তাফসির পড়তেছেন, বাজারে চক বাজারে অনেক বড় বড় তাফসির আছে, বাংলায় অনুবাদ আছে, বাড়িতে নিয়ে সারাদিন কিনে মুফাসসির কোরআন জান না, সমস্যা নাই। আর যদি কিছু আত্মার জগতের কিছু মিলাইতে যদি চান, আত্মার জগতে যারা সাধনা করে, যারা আত্মা জাগ্রত ট্রেনিং যেখানে হওয়া যায়, ওই জায়গায় যে আত্মা জাগ্রত করা যায়। আপনাদের খেদমত আমার আরজ। আজকে সারা পৃথিবীর বুকে মানুষের আত্মা অশান্ত হয়েছে বিদায় আত্মার বিরুদ্ধের কাজগুলো সব করে। খুন করে না, রাহাজানি করে না, ছেলে মারে বাপরে, বাপ মারে ছেলেরে, চাচা মারে ভাইচাতে, ভাইচা মারে চাচাকে, আপনি স্ত্রী স্বামীরে মারে, স্বামী স্ত্রীকে 12 খণ্ড করে। এ খণ্ড খণ্ড চলছে, কথা ঠিক কিনা? কোথায় এই রূপ? এই রূপ হল আত্মার রূপ। আত্মার রূপ, আত্মা যদি শান্ত হয় গোটা দেশ শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সোহবতের হলো দরকার। ইলম কম, আমলে পরিপূর্ণতায় আসবে। আমল কম, এখলাসে পরিপূর্ণতা হবে। এখলাসও কমে গেছে গা, তাকওয়াতে পরিপূর্ণ হবে। তাকওয়াও কম, সোহবতে পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। একজন আলেম ব্যক্তিকে ইলমে পাহারা দিবে, আমাকে আপনাকে কে পাহারা দিবে? এই পাহারাদার আল্লাহ পাক নিযুক্ত করছেন। ওয়াকুনু মা সদিকিন, পাহারাদার নিযুক্ত করেছেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লোকমান খুলে দেখেন। তার কথা শুনো, তার পদাঙ্ক অনুসরণ করো। যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে রুজু হয়েছে, আমি আল্লাহর পাইছে। সুবহানাল্লাহ। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সুবহানাল্লাহ। সেই আত্মা অশান্তর কারণে আজকে সারা পৃথিবীর বুকে এই মারামারি লাগছে, এত কিছু হইতেছে। সেইখান থেকে উত্তরণের রাস্তার জন্যে আজকে এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই আয়োজন মানে কি, মুড়ি দেখে খালি চাল ডাল দিবেন না কি করবেন? আপনি যখন বন্ধুত্ব করলেন, বন্ধু আছে নাকি? জোরে কোন? কলেজের বন্ধু,
স্কুলের বন্ধু, খেলার বন্ধু, ব্যবসার বন্ধু, কত বন্ধু আছে। প্রত্যেকটা মানুষেরই বন্ধু আছে, বন্ধুত্ব থাকে। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কোন শাইখের কাছে বায়াত মুরিদে বন্ধুত্ব হইলেই ওটা শিরক বেদাত হয়ে গেল। এটার বিরুদ্ধে কিছু মানুষ বাংলার জমিনের বুকে লাগছে। যারা লাগছে তাদের বয়স হলো মাত্র 41 বছর। তার মানে তাদের প্রতিষ্ঠা বাংলাদেশে 1941 সালে। বুঝেন না? 41 সালে তাদের বয়স হলো 1941 সাল। তার আগে কি আসলো? তার আগে কি বাংলাদেশি আল্লাহ রসুলের নাম মানুষ নেয় নাই, জিকির করে নাই, জান্নাতে যায় নাই? 41 সালে জন্ম হয়ে এখন পীর মুরিদের বিরুদ্ধে তারা লাগছে। হ্যাঁ, ভূতে না বুঝছিলেন নাকি? ভূতে না করে পাইছে। ভূতের ঠ্যাং কি সামনে না পিছে? জোরে কর। যতই হাট পাট চাই ভূত ততই খালি পিছে যায়। ওরকম যতই হাট পাট যাবে খালি পিছেই যাইবে। এই চালাদা কলবের আত্মার প্রচন্ড গতির সামনে দাঁড়াইতেই পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটা দরবারে একটা জায়গার অনেক কিছু জুব্বা মাথায় টুপি এটা ওটা হ্যাংতা নিগাল মিগাল দিয়ে কেতা দুরস্ত উনি একবারে যেমন আসমান উঠে গেছে, কালমে এলো উপরে আরো কিছু। মূল মানদণ্ড হলো দুইটা। এক নম্বর দেখতে হবে তার আকীদা। আকীদা হলো সবচেয়ে বড় জিনিস। আকীদা কি? প্রকৃতপক্ষে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভুক্ত কিনা, মুখে না কাজে, বুঝতে হবে এটা। আরেকটা হলো তারাকতু ফিকুম আমরাইন লান তাদিরু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। দুটি জিনিস আমি রেখে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কোরআন, আমি নবীজির সুন্নত জীবন ব্যবস্থা, আউলিহি ওয়া ফাইলিহি ওয়া তাকরিরিহি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আছে না নাই? আরে আকীদায় আছে কিনা, মুখে না কাজে কিনা, এই দুইটা ঠিক, সব ঠিক। সুবহানাল্লাহ। যতই বাইরে শোনো, কাছে এসে দেখো। বাইরে যা শোনো, কাছে এসে তা দেখো। এবার তালি করো। ভুলের উপরে ১৫০০ বছর পর্যন্ত ভুলের উপরে একটা জিনিস প্রচারিত হচ্ছে, বলবো নাকি? এক নম্বর, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশিরা ছিলেন। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন। তার মাকবার চীনে হলো তার মাকবার। কত মানুষ দেখতে গেছে সাহাবীর মাকবার ওখানে। আসলে কথা ঠিক তা না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ১৫০০ বছর পর্যন্ত চলে আসছে। এখন সেটা খুব তোড়জোড় আলাপ আলোচনা হয়। এখন সেটা ভুল ভাঙছে। কেমনে ভাঙলো? মদিনাতুল মুনাওয়ারা আতিক নামক স্থানে, সেখানে তিনি ইন্তেকাল করলেন তার আপন বাড়িতে, এবং জান্নাতুল বাকিতে দাফন কাফন করে সেখানে তাকে রাখা হয়। মারওয়ান ইবনে হাকাম তার জানাজার নামাজ পড়েন। ব্যাপারটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চীনে গেছেন, ভ্রমণ করেছেন, কিন্তু ওয়াকাজ নামক এক সাহাবী ছিলেন, ওয়াকাজ, তার মাকবার হলো সেই চীনে। সাদ বিন আবি ওয়াক্কাস এই নাম ওইটার সাথে যুক্ত হয়ে এই কবর ওখানে চলে গেছে ভুলবশত। ১৫০০ বছর পর্যন্ত এই ভুল হিসাবে চলছে। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাকবার হলো জান্নাতুল বাকিতে, আর ওয়াকাজ নামক যে সাহাবী তার রওজা, তার মাকবার হলো চীনে। ১৫০০ বছর পরে এই নিরসন হইছে। বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধ নাকি? মুক্তিযুদ্ধ কইছে কারা?
মুক্তিযুদ্ধ তো বাংলাদেশে হয় নাই। শোনেন, বাংলাদেশে হলো স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ কিসের? মুক্তিযুদ্ধের কথা যদি বলেন তাহলে পরে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান থেকে আমরা যুদ্ধ করে দেশ মুক্ত করলাম, এই তো কথা। ব্যস্ত এই জায়গায় এর লেগে তাই তো মুক্তি হয়ে বেরিয়ে নেই। হয়েছিল স্বাধীনতা যুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতা দিবস, আর 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস। মুক্তিযুদ্ধ দিবস কবে হব? পানামারে মুক্তিযুদ্ধ দিবস কবে হব? কি একটা ভুল থিওরি। স্বাধীনতা দিবস বলতে পারেন আপনি। আর এই মুক্তিযুদ্ধ থেকে আপনারা স্বাধীনতার মধ্যে আসেন, তাহলে ব্রেন ঠিক হয়ে যাবে। এই দেশ 54 বছরে স্বাধীনতার কথা যদি বলি, মুক্তিযুদ্ধের কথা যদি বলি, এখন ওই দেশ মুক্ত হয় না, এখন এ দেশ স্বাধীন না, এখন এ দেশ পরাধীন। এই বক্তব্য আমি বলতে চাই না। তাহলে মুক্তিযুদ্ধে 71 সালে কত লক্ষ লোক মারা গেছে? গুনছে কেরা? কেরা গুনছে? দি কথা কি এটা সত্য না মিছা? মানুষ মারা গেছে, নারী ধর্ষিত হয়েছে, নারীরা মরছে, পাকিস্তানিরা অত্যাচার করছে, এটাতে কোনো ভুল নাই। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইছেও তারা। পাকিস্তানিরা 3 বার পাকিস্তান সরকার ক্ষমা চাইছে, এটা আপনারা জেনে রাখেন। সত্য কথা বলেন, ক্ষমা চাইছে। তবে আমরা তাদের কাছে পাই $4.5 মিলিয়ন। এই টাকাটা পাকিস্তান আজও দেয় নাই। কথা ঠিক আছে? 30 লক্ষ লোক সই দিয়েছে, কইছে কেন আপনার? এই মিশাকাতের উপরে যাইতেছে দেশ, আর তো যাইবে 2-1000 বছর। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সে লেখলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1905 সালে লেখছে। তখন তো বাংলাদেশ স্বাধীন হয় না, 71 সালে হইল। তো উনি লেখলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর 71 সালে বাংলাদেশ স্বাধীন হইলো আমার সোনার বাংলাদেশ। এখনো মানুষ এই সোনার বাংলাই কইতে আছে। ভুলে ভুলে জীবন গেল, ভুলে ভুলে আমাদের ওই বাড্ডা খানকা, ওখানে এক মেয়ে মানুষ, তার স্বামী হলো বিদেশে থাকে, বাচ্চাটারে নিচে ভর্তি করার জন্য স্কুলে, ছেলে ধরা সন্দেহে তারে কিলাইতে গেলেতে মাইরি হেলাইস। হেডমাস্টার পর্যন্ত কইছে যে আরে এর বাচ্চা, তাও শুনে নাই, মহিলার মেরে হলাইস। এর নাম তো বাংলাদেশ। বাইসে জুড়েছি তাই তো বেশি দাবড়িয়া দেখা তাই নেই। এই যে সেদিন মারা গেছে, সেদিন একজন মারা গেল। আবার ভারতে গরুর গোস্ত খাইছে, এই গুজরাটে এই সন্দেহে একজনে বাইরেই ফেলাইছে। পরে দেখা গেল খাসির গোস্ত কিনে আনছে বাজার থেকে। হুজুগে বাঙালির নাম শুনছেন না? হুজুগে বাঙালি। আব্বা বলছেন এই বাঙালির নাম হুজুগে বাঙালি, এনে বেশি রাজনীতি করবার যাবে না, সম্মান থাকবো না। শোনেন, আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, ঘরের বাড়ির বউ শাশুড়ির সাথে কাইজা ঝগড়া করে মনের দুঃখে আত্মহত্যা করার জন্য রোডসাইড হাইওয়ে দাঁড়িয়ে রইছে। গাড়ি আসতে, গাড়ির নিচে সে, চাক্কার নিচে সে মাথা দিবে। এই জীবনে রাখবো না, শাশুড়ির সাথে মনের কষ্টে। চলন্ত গাড়ি যাইতেছে, ফট করে গাড়ির নিচে মাথা দিছে। গাড়িওয়ালার দোষ নয়, মহিলার দোষ। সবাই জানে, গাড়ির প্যাসেঞ্জাররা জানে, দেখছে, কথা ঠিক আছে। তাহলে গাড়ির ড্রাইভার কেন গাড়ি থুইয়া পাট খেতের মধ্যে দৌড়িয়া পলাইলো কেন? উত্তর দেন। ওই মহিলার দোষ, আত্মহত্যা করছে সে। পৃথিবীর কোনো মানুষ ফিরাইতে পারবে না। আত্মহত্যা যে করছে, রেলের নিচে পড়ে মরছে, গাড়ির নিচে পড়ে মরে গেল, সে আত্মহত্যা করছে। গাড়ির ড্রাইভার দৌড়াইলো কেন? তার মানে যদি ধরা পারে
আমারে বাইরে হালাইব, আপনি মারবো, কেউ তো আত্মহত্যা করছে। তার মানে বিশ্লেষণ করবে না, বুঝবে না, আগে মাইরেই নিব তাকে। মোবাইল সন্দেহ একজনে মেরে ফেলাইছে। আরে গাবতলী ওই ব্রিজের নিচে ওখানে ওই সবে বরাতের রাত্রিতে 4-5 জন ছেলে গেছিল, এমনি এলাকা বেড়াইতে গেছে, ডাকাত সন্দেহ করে 5 জনে মেরে ফেলাইছে। ইউনিভার্সিটির ছাত্র ছিল। সৌদিতে যান, কুয়েতে যান, কাতারে যান, অ্যাক্সিডেন্ট হলে গাড়ির ড্রাইভার কোথাও যাবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে, পুলিশ আসবে, ইনভেস্টিগেশন করবে কার দোষ কার অপরাধ। আর বাংলাদেশে হইলে আত্মহত্যা করলো, ড্রাইভার পলায়, 6 মাস ড্রাইভারের খবর নাই। এদেশে আপনার আমি, তাই না? এ হুজুকেই চললো মানিকগঞ্জ দরবার শরীফ, হুজুকেই চলছে 20 বছর। কাফের কাফের। আমি এক মাহফিলে গেছি, ওই যে কাফের এসে দেখি আবারও শুরু করে দিচ্ছে। এই আমি খেয়াল করলাম স্টেজে উঠার আগে আগে এটা হাইয়া নয়, আগে কাফের কারুকে বুঝিয়ে দিই একটু, পরে যেমন ঠান্ডা হয়েছে, পরে যেমন ঠিক হয়েছে। যারাই আসছে মানিকগঞ্জ দরবারে কাফের দেখার জন্যে, দেখে যে কাফের তো ভালো কাফের, জিকির করে, নামাজ পড়ে, মেসাক করে, মসজিদে যায়, এরকম কাফের হলে তো আশাই যায় দরবারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের ব্যাপারে একটা উত্তরণ হবে ইনশাআল্লাহ তাআলা। এই সমস্ত হিসাবপত্র আরো বলতে পারি আমি, সময় কম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শহীদ করার নেপথ্যে যে ছিল, শিমারি ছিল না, নামটা ছিল সেনান ইবনে মালিক। সেনান ইবনে মালিক। আমরা তো খালি সীমার নামেই খালি চিনলাম, বিশ্বাস সুন্দর চিনলাম, কালার পর চিনলাম, খালি এগুলোই চিনলাম। নাম হলো সেনান ইবনে মালিক। এই কথা তুলে ধরছে কারা? এই কথা তুলে কেউ ধরে না। এইরকম বহু জিনিস গড্ডালিকা প্রবাহের মতো প্রবাহ হয়ে সব কিছু চলছে। কোরআন এবং হাদিস শরীফের মধ্যে এই ধরনের কোনো গড্ডালিকা প্রবাহ নাই, যা আছে রিয়াল। অতএব কোরআন মানেন, হাদিস শরীফ মানেন, ফলো করেন। দানিবাবের সমস্ত চিন্তা চেতনার থেকে তাহকিক না করে, এজন্য কোরআন শরীফ পড়া দরকার। এবং কোরআন শরীফ ঘটনা না পড়লে পরে মানুষ বুঝবে না সেই জিনিস কখনো। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা আসেন, শুধু জিকিরি করি না, জিকিরি করি না, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যিনি নেতৃত্ব দিতেছেন তার নেতৃত্বে ফলো করা উচিত। আমি ভুল নেতৃত্ব দিলে আল্লাহর কাছে ধরা পড়ব। ইয়াওমান আদুকুল্লাহ উনাসিম বিমা ইমামিহিম ফামান উতিয়া কিতাবু বিয়ামিনিহি ফাউলাইকা কারণে কিতাবহুম ওয়ালা ইসলামুনা ফাতিলা। এটা বোঝা যাবে ইনশাআল্লাহ তাআলা, বুঝবো আমি সেটা। আশা করি কোনো ভুল নেতৃত্ব দেই না। যাহা দুষ্টুটি বলবেন আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় একটা দরবার যিনি চালান তার কাজের হিসাবপত্র অনেক সময় বোঝা যায় না। একটা কাজের হিসাবের সমস্যা সমাধান 10 বছর পরে যা হয়, এই বর্তমান কাজের নেনজা আরো সামনের 10 বছর পরে, এটা আপনার এখানে নাও ধরতে পারে। এটা তরিকা যিনি চালিয়ে নিয়েছেন এটা সেই জানেন এটার মায়ের পেশটা কি। অর্থাৎ মুরিদের উচিত পীরের সকল, শাইখের সকল সিদ্ধান্তে তাকে চুপ করে সেই জিনিসটা মেনে নেওয়া, তবে যুগ বেগ মিলা যাবে কোনো একদিন। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, আপনাদের খেদমত আমার আরজ। আমরা কোনো দলের মধ্যে নাই, কথা ঠিক কিনা? কোনো পার্টির মধ্যে নাই। রাজনীতির শুরু আছে, রাজনীতির শেষ নাই, কথা কি ঠিক? 1 বছর আগে যে বক্তব্য, 1 বছর পরে ওই নেতার বক্তব্য দেন সম্পূর্ণ বিপরীত। 1 বছর আগে ওই নেতা আপনাদের সারা বাঁচেই না, 1 বছর পরে নেতৃত্ব দিতেছে আপনি এই দেশের সবচেয়ে বড় শত্রু, আপনার মতো বাজি আর নাই। এই সমস্ত হলো উলট পালট কথাবার্তা। কোরআনের কথার যেটা হবে না, হাদিস শরীফের কথা যেটা হবে না, ওটা তো ন্যাংজা ছাড়া কথা হবেই, ওটা তো বক্তৃতার কথা হবে ওটা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন এই আয়াতের মধ্যে চলে আসেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করি,
কোরআন শরীফ তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম বাইচা চলি, বাংলার জমিনের বুকে ইনশাআল্লাহ তাআলা এই কাজ যদি চালাই যেতে পারেন একটা ফল পাইবেন, ফল পাইবেন, ফল দেখা যেন কবরে যেন যাইতে পারে। সেই জন্য মহান মাবুদ আমাদের হায়াত বাড়ায় দাও, রহমত করে দাও, অর্থবিত্ত দ্বারা টাকা পয়সা দ্বারা ভরে দাও, হিসাব। এই সমস্ত অসংখ্য মাখলুকাত পানির মধ্যে, মাটির উপরে, অনন্ত শূন্যতা ফাঁকার মধ্যে যা আছে, আল্লাহর মহা এই ভান্ডার থেকে এক কিঞ্চিত পরিমাণও কমাইতে পারবেন না, আমরাও পারবো না। অতএব অনেক আছে, কথা ঠিক কিনা? সেই আছে থেকে আল্লাহ পাক দিবেন আমাকে আপনাকে, এবং সেই দেওয়ার মধ্যে থেকে আল্লাহ পাকের কাছে দিতে হবে কি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনের মালিক কে? টাকার মালিক কে? মরণের মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহই হয়, আল্লাহর দিতে সমস্যা আছে? জোরে কোন। কোনো সমস্যা নাই। জানের মালিক সে, সম্পদের মালিক সে। আল্লাহ বলেন জান দিবি, মাল দিবি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যিনি কবুল করে নেন, রহমত করে দেন। অন্তর দিল সেই সৃষ্টি করার জন্য জিকিরের মুজাহাদা করতে হবে, তাফাক্কুর তাদাব্বুর করতে হবে। সুবহানাল্লাহ। সেই তাফাক্কুর তাদাব্বুরের মধ্যে থাকার জন্য একটা নিয়মতান্ত্রিকতার হলো দরকার, নিয়ম মাফিক ধ্যান খেয়াল, এই নিয়ম মাফিক করতে হবে। কোনো উদ্দেশ্য ছাড়া, এক উদ্দেশ্য আল্লাহ পাককে পাবো, এক উদ্দেশ্য আল্লাহ পাককে পাবো, খেয়াল করতে হবে। ওমা আমরুস সাআতে, আল্লাহ পাকের একটা হুকুমে এই কিয়ামত প্রতিষ্ঠা হয়ে যাবে। কালামহিল বাসার, এক চোখের পলকে, আও হুয়া আকরাব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অথবা তার চেয়েও কম সময়ে কিয়ামত হয়ে যাবে। কবে হবে আল্লাহ ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। কিয়ামত কবে আল্লাহ ভালো জানেন। সে অপেক্ষায় থাকতে হবে। যে কোনো মুহূর্তে কবে কোন হবে তার কোনো ঠিক নাই। দুনিয়ার কিয়ামত হইতে পারে, তোমার একলারও তো কিয়ামত হইতে পারে। কিয়ামত হয় না, মানুষ কয় না, আর কইও না ভাই, বাইতে কিয়ামত চলছে, কয় না কিয়ামত তো মেলাই দেরি, ওখানে কিয়ামত চলে কেমনি, আর কইও না। বাইতে আসবার গেছি, রিক্সার ঠ্যাং ভেঙে গেছে, আইসা দিয়ে পোলা পাইতে পড়ছে। এরপরে পরের দিন বাইতে আগুন লাগছে, আমার সব শেষ হয়ে গেল, কিয়ামত হয়ে গেছে বাড়িতে, হয় না? ভূমিকম্প, দালান ভেঙে গেছে, আরে কিয়ামত, ও কিয়ামত দেহ নেই আর বলতে। আল্লাহ পাক বলে এই সমস্ত কিয়ামত, সংসারের কিয়ামত, ব্যবসা বাণিজ্যের কিয়ামত, আর গোটা বিশ্ব পৃথিবী শেষ হবে। অসৈরাতি যে বলে ফাকান সারাবা, এই কিয়ামত হবে বড় কিয়ামত। সুবহানাল্লাহ। তোমার ছোট ছোট কিয়ামত শুরু হয়ে গেছে। এই ছোট ছোট কিয়ামত দেখা, এই যে বিল্ডিং এর ধাক্কা দেখা, ওই যে জিলজাল দেখা দেখা ছোট কিয়ামত দেখে বড় কিয়ামতের কথা মনে করো। ছোট কিয়ামতের স্মরণ করে, বড় কিয়ামত থেকে আল্লাহ পাক, সমস্ত কিয়ামত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দড়ি বানিয়ে দাও, হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। এই নিয়ত করে সামনে আগাইবেন। চিন্তা আপনি ভাববেন আল্লাহর জন্য, আল্লাহ ভাববো আপনার জন্য। এমন কোন মানুষ আছে নিজের চিন্তা করে সমাধান করা পারছে? কোনোদিন পারবেন না। চিন্তা খালি বাড়বই, টেনশন খালি বাড়বই। নো টেনশন, কোনো টেনশন নাই। মালিককে কোনো না কোনো মঙ্গল আছে, এটাই খালি মনে করবেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হে আল্লাহ যে অবস্থায় তুমি রাখছো সেই অবস্থায় আমি তোমার ফয়সালা আমি রাজি হয়ে গেলাম। এবার তুমি আমার জীবনের জন্য যাহা মঙ্গল তাহাই তুমি করো।
সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ, আমার যত যা কিছু দায় দায়িত্ব সব তুমি পালন করেছো, আমার তো কিছুই পালন করার নাই। আমি আমার চিন্তা করি না, আমি তোমার স্মরণ যে করি, তুমি যে জিকির করার তৌফিক দিছো, তুমি যে নামাজ পড়ার শক্তি আমাকে দিছো, এই জন্য আমি খুশি। আর আমার যা কিছু আছে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ তুমি করো কা চিন্তা, তুমি চিন্তা করে আমার জন্য কোনটা মঙ্গল এইটা তুমি কইরো। এই জন্য তো দোয়াই পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে তুমি মঙ্গল করে দাও। এটা হলো বান্দার জন্য শ্রেষ্ঠ দোয়া। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কিছু কিছু পরীক্ষা করব, কিছু কিছু পরীক্ষা করব। এরা বুঝতে হবে এই পরীক্ষা আসছে, এটা এই পরীক্ষায় পাস করতে হবে। মেলা পরীক্ষা এই পর্যন্ত দিছি, পরীক্ষা খালি দিতেই আছে। পরীক্ষা দিতে 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 কবর পর্যন্ত, কবরে গেলে স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। সুবহানাল্লাহ। হিসাব করা শেষ, কবরে যাই হিসাব করবেন না, কবরে যাওয়ার আগে হিসাব। পরীক্ষা কি আগে দিতে হবে, পরীক্ষা আগে দিয়া পরীক্ষা পাস করতে হবে। হিসাব নেওয়ার আগে হিসাব করতে হবে। কবরে যখন হিসাব নাই, কবরে যা তো আল্লাহ পাবে, দে এই ফেরেশতা দে দাহা ওরে, আর দাহা দে, কোন দাহা দিম, কয় ও ধাক্কা দিয়ে দে বিশটা জায়গা। ও তো কবর, ও তো দুনিয়া থাকতে ব্যাগ জামালা আড়া করছে। আর আজকে হাসরের ময়দানে এমন ঘটনা ঘটবে, আমার কুদরতি পা দেখে দেখে সিজদাবরত হয়ে আমার আশায় পাগলেরা জান্নাতে চলে যাবে। যারা আমার স্মরণ করো নাই, নামাজ পড়ো নাই, তাদের পিঠ সোজা হয়ে যাবে, তাদের ভাগ্যে সিজদা করা হবে না। আর এই পাগলগুলি নামাজ পড়ছে, জিকির করছে, আমার পা দেখে সিজদা করে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অনন্তকালের জান্নাত পাইতে গেলে দুনিয়ার ৬০-৭০ বছর জীবনে কিছু কষ্ট হইবই। কথা ঠিক কিনা? ব্যবসায় লাভ হলে নামাজ ২ রাকাত বেশি পড়ে। কথা ঠিক কিনা? ব্যবসায় ক্ষতি হইলে নামাজ পড়ি কি কিছু আল্লাহ, ব্যবসায় ক্ষতি গেছে, ক্ষতি তো তুমি যাও নাই, ক্ষতি তো আল্লাহ তো ভারে করছে। ব্যবসায় লাভ হোক ক্ষতি হোক যাই হোক, আল্লাহর ব্যাপারে আল্লাহ ওটা দেখবেন। নামাজ সালাত আদায় করতে হবে, আল্লাহ জিকির করতে হবে। হারাম উপায়ে ১০ লক্ষ টাকার দরকার নাই, হালাল উপায়ে ১০,০০০ টাকায় আলহামদুলিল্লাহ। রাজি আছেন? হাত নামান। আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের বিশ্বস্তমার, আজকের শরীয়ত তরিকত হইকত মারফত জানা মানা বোঝা রুহের আত্মার জগতের প্রচন্ড গতিকে সামনে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তার জীবন আদর্শ, জীবন কর্ম, জীবনশৈলী প্রতিষ্ঠার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তার কর্ম পদ্ধতি গোটা বাংলার জমিনের বুকে আনাচে কানাচে, মাঠে ময়দানে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হায়াতের আলো, সুন্নতের আলো, এই স্লোগান দেখে বাহিরে কেউ মনে করতো এই তো রাজনীতি আরম্ভ হয়ে গেছে। এটা আবার রাজনীতি কিসের? এই স্লোগান বাংলার জমিনের কোথাও পাবেন না আপনারা। যান ছেড়ে দিলাম, সারা বাংলাদেশ ঘুরেন, এই স্লোগান পাইবেন না। ঘুরেন, ঘুরে দেখে যাবেন আমার কাছে আপনি কইন। আমরা শরীয়তের স্লোগান দেই, তরিকতের স্লোগান দেই, হাকিকতের স্লোগান দেই, মারিফাতের স্লোগান দেই, কোরআনের স্লোগান দেই, হাদিসের স্লোগান দেই, সুন্নতের স্লোগান দেই, রুহের আত্মার জগতের স্লোগান দেই। এই সমস্ত স্লোগান দেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শ, জীবন কর্মশৈলী পদ্ধতি আলাপ আলোচনার জন্য এই বিশ্বস্তর বিশাল আয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাংলার জমিনের বুকে আমরা মারামারি বুঝি না, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা কাণ্ড, একটা ঘটনাটা ঘটবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আল্লাহ পাক যেন রাজি এবং খুশি আল্লাহ পাক যেন থাকেন। আর কোরআনের খাদেম আল্লাহ পাক যেন আমাদেরকে যেন বানিয়ে দেন। আমাদের মাহফিল চলবে, সম্মানিত উলামা একরাম আছে তশরিফ করেছেন। আমাদের
নানাপুর মাদ্রাসার হাদিস বিভাগের আদব বিভাগের প্রধান, তিনি মিশর বিল কাহেরা আল আজহার ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি নিয়েছেন, তাশরিফ এনায়েত করেছেন। সেই সঙ্গে আরও উলামা একরাম আসছেন, যোগ্যতা সম্পর্কে ওনাদের নাম করে ভালো করে ঘোষণা দিয়ে দেন, তারা বয়ান করবেন, আলাপ আলোচনা করবেন। আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে আমাদের মাহফিল ইনশাআল্লাহ তাআলা। বাহিরে ঘুরে ফেরে সময় নষ্ট করা নিষেধ, সময় আমাদের কাজ চলবে। সকলে গায়ে ডাইন হাতে দুটি গুনার জন্য তওবা হবে। নিয়ত করি যে আমি বয়াত বা মুরিদ হয়ে গেলাম। কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार रब्बिरहमहुमा कामा रब्बायानी सगीरा। आय अल्लाह, আত্মশুদ্ধির জন্য আল্লাহ বায়াত গ্রহণ করেছি। আয় আল্লাহ, সকল প্রকার শিরক বিদআত থেকে হেফাজত হওয়ার জন্য বায়াত গ্রহণ করেছি। আয় আল্লাহ, কারোর হক নষ্ট করব না, হায় বায়াত গ্রহণ করেছি। আয় আল্লাহ, হেফাজত থাকবো, বায়াত গ্রহণ করেছি। আয় আল্লাহ, ওজনে কম দেব না, বায়াত গ্রহণ করেছি। আয় আল্লাহ, সিজদা করব না, বায়াত গ্রহণ করেছি। আয় আল্লাহ, তোমার কোরআনের তাবলীগ পাঠিয়ে দেবা, আল্লাহ বায়াত গ্রহণ করেছে। আল্লাহ তুমি মাফ করে দাও, মেহেরবান হয়ে যাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, এই মাহফিলের হাতেটুকু তাদের রুহুর তুমি পৌঁছে দাও। আল্লাহ, যার বিপদ আছে বিপদ তুমি তরাই দাও, মানসিক দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসওয়া ওয়া আউযু বিকা মিন গালাবাতি দানি ওয়া কাহরি রিজাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দ্বীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখযুল মান খাযারা দ্বীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাব্বিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নতুন যারা বায়াত গ্রহণ করেছে, বায়াতকে তুমি কবুল করে নাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। এই মাহফিলে যারা চলে আসতেছেন আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করে নাও, রহমত করে দাও। আল্লাহ তুমি বরকত করে দাও, চাকরি বাকরির সমস্যাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।